আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন গতকাল ভিলেজ কমিটিগুলোর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল 11ই মে। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলোর ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের 11 বছর আগে শুরু করা পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ও পেনশন স্কিমগুলোর প্রভাব তুলে ধরেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশবাসীর জন্য মর্যাদা, নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা এবং পিএম সুরক্ষা বীমা যোজনা সাধারণ মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং দেশে সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করেছে। অটল পেনশন যোজনার সুবিধাগুলোর উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই যোজনাটি দেশবাসীকে তাদের বার্ধক্যকালে আরও সুরক্ষিত জীবনযাপনে সক্ষম করেছে এবং এটি সরকারের সামাজিক নিরাপত্তা সহজলভ্য ও অন্তর্ভুক্তমূলক করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার আওতায় মহিলাদের অংশগ্রহণ এবং প্রাপ্ত সুবিধা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করেন এবং এই প্রকল্পের সাফল্যে নারী শক্তির অবদানের উপর জোর দেন। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েত রাজ মন্ত্রক জানিয়েছে যে আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যে গতকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। লোক আদালতের 46টি বেঞ্চে নিষ্পত্তির জন্য 25,514টি মামলা তোলা হয়। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উপসচিব জানিয়েছেন, 10,000-এর বেশি মামলার নিষ্পত্তি হয়েছে লোক আদালতে। এর মধ্যে ত্রিপুরা হাইকোর্টে 2টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। সাবরুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা গতকাল থেকে সাবরুমের মেলার মাঠে শুরু হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা 10 দিনব্যাপী এই মেলার সূচনা করেন। মেলায় 13টি সরকারি দপ্তরের প্রদর্শনী মণ্ডপ সহ প্রচুর দোকানি পসরা নিয়ে বসেছেন। মেলার প্রথম সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হয় কবি প্রণাম অনুষ্ঠান। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের কুশারঘাটে মুহুরী নাট্য সংস্থার অফিস প্রাঙ্গণে গতকাল এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার 5ম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রবীণ যাত্রাশিল্পী প্রতুল সরকার, মুহুরী নাট্য সংস্থার সভাপতি প্রাঞ্জীব সরকার, সম্পাদক কুমুদচন্দ্র দাস প্রমুখ নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এর উদ্যোগে আজ আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হবে বানাই কোয়েস্ট 2026 শীর্ষক পূর্বাঞ্চলীয় সম্মেলন। গতকাল সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি প্রিয়নাথ দাস। তিনি বলেন, এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজকর্মী, নীতি নির্ধারক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ত্রিপুরা ও আসামের মধ্যে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয় পেল রাজ্য দল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল ত্রিপুরা 6 উইকেটে জয় পায়। আসরের উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55